প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি তৃতীয় সেমেস্টার ইতিহাস মেজর পেপার 1 এবং 2 এর গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। প্রথম অধ্যায় থেকে তোমাদের মাত্র 4টি প্রশ্ন পড়তে দিয়েছি। প্রশ্নগুলো হলো: মগধ সাম্রাজ্যের উত্থানে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন: আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণের প্রাক্কালে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, এটিও 10 নম্বরের প্রশ্ন। ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি টিকা লেখো, এটি 10-এ অথবা 5-এ দুভাবেই আসতে পারে। ষোড়শ মহাজন পদ যুগের সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা 5 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো: চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো, মেগাস্থিনিসের দৃষ্টিতে ভারতীয় সমাজবিন্যাস আলোচনা করো, দুটি প্রশ্নেই 10 নম্বর। মৌর্য বংশের শাসনকালে শিল্প স্থাপত্যের উন্নতি কতখানি হয়েছিল, 10 নম্বরের। মৌর্য সাম্রাজ্যের পতনে ব্রাহ্মণ্য বিপ্লব কতখানি দায়ী ছিল বলে তুমি মনে করো, 5 নম্বর। মৌর্য যুগের শিল্পকলার সংক্ষিপ্ত পরিচয় দাও, 5 নম্বরের প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব আলোচনা করো, এটিও 5 নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায়ে কয়েকটি বেশি প্রশ্নই তোমাদের পড়তে হবে। প্রশ্নগুলি হলো: কুষাণ কারা, কুষাণদের আদি পরিচয় বিবৃত করো, 10 নম্বরের প্রশ্ন। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো, এটি 10 অথবা 5 দুভাবেই আসতে পারে। প্রথম শতক থেকে তৃতীয় শতকের মধ্যে ভারত রোম বাণিজ্যের কেন জোয়ার এনেছিল, এর তাৎপর্য ব্যাখ্যা করো, 10 নম্বরের প্রশ্ন। কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো, এটি 5 নম্বরের প্রশ্ন। টিকা লেখো গান্ধার শিল্পরীতি, এটিও 5 নম্বরের প্রশ্ন। মথুরা শিল্পরীতি সম্বন্ধে একটি টিকা লেখো, এটিও 5 নম্বরের প্রশ্ন। গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতির পরিচয় দাও, এটিও 5 নম্বরের প্রশ্ন। মেজর পেপার 1-এর চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো: গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন। গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা সম্পর্কে কি জানো, এটিও 10 নম্বরের প্রশ্ন। গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়, ব্যাখ্যা করো, এটিও 5 নম্বরের প্রশ্ন। চীনা পরিব্রাজক বাহিনীর ভারত পরিক্রমা বিষয়ে একটি টিকা লেখো, এটিও 5 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সামরিক কৃতিত্ব বিবৃতি করো, এটিও 5 নম্বরের প্রশ্ন। এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই মেসেজ করবে। কোনো ফোন কল করবে না, মেসেজেই যা লেখার তোমরা লিখবে। মেজর পেপার 2-এর প্রথম অধ্যায়ের প্রশ্ন: প্রাচীন রোমে নারীদের অবস্থা পর্যালোচনা করো। স্পার্টাকাস কে, তার দাস বিদ্রোহের কারণ ও ফলাফল পর্যালোচনা করো, এই দুটি 10 নম্বরের প্রশ্ন। রোমের নগরায়ন সম্পর্কে আলোচনা করো, 10 অথবা 5। রোমের শিল্প স্থাপত্য ও সাহিত্য সম্পর্কে আলোচনা করো, এটিও 10 অথবা 5। রোমান প্রজাতান্ত্রিক সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি 5 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদের পড়তে দিয়েছি। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল, 10 নম্বরের প্রশ্ন। মূল্যস্ফীতি কিভাবে রোমান সাম্রাজ্যের সংকট ডেকে আনে, এটি 5 নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হলো: মধ্যযুগীয় ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে কি জানা যায়, 10 নম্বরের প্রশ্ন। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, 10 অথবা 5 নম্বরের প্রশ্ন। ম্যানর প্রথার বিশেষত্বগুলি আলোচনা করো, এটি 5 নম্বরের প্রশ্ন। সিপ ভ্যালরি বিষয়ে একটি টিকা লেখো, এটি 5 নম্বরের প্রশ্ন। চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি হলো: ইনভেস্টিচার সংক্রান্ত দ্বন্দ্বের মূল কারণগুলি কী ছিল, 10 অথবা 5। মধ্যযুগীয় জনজীবন ও সংস্কৃতিতে সন্ন্যাসী ও মঠ জীবনবাদের অবদান আলোচনা করো, এটি 10 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন: ক্লুনি সংস্কার আন্দোলন ও তার প্রকৃতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন: ক্রুসেডের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল বিচার করো, এটিও 10 অথবা 5 নম্বরের প্রশ্ন। চতুর্থ অধ্যায়ের সবশেষ প্রশ্ন: স্কলাস্টিসিজম বলতে কি বোঝো, এটি 5 নম্বরের প্রশ্ন।
পঞ্চম অধ্যায় অর্থাৎ সব শেষ অধ্যায়ের প্রশ্নগুলি হলো নতুন ধর্ম হিসেবে ইসলাম ধর্মের প্রচলন ও তার ধর্মগ্রন্থ কোরআনের সংকলন বিষয়ে যা জানো লেখো। 10 নম্বরের প্রশ্ন, মুহাম্মদের নেতৃত্বে কিভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটে? এটি 10 বা 5 দুভাবেই আসতে পারে। ইসলামের উত্থান এবং প্রসার সম্পর্কে আধুনিক ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো, এটি 10 নম্বরের প্রশ্ন। সংস্কারক হিসেবে হজরত মুহাম্মদের কৃতিত্ব আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন। খলিফা পদ কিভাবে সৃষ্টি হয়, 5 নম্বরের প্রশ্ন। আব্বাসী ও বিপ্লব বলতে কি বোঝো, 5 নম্বরের প্রশ্ন। কিভাবে সুফিবাদের উৎপত্তি ঘটেছিল, এটিও 5 নম্বরের প্রশ্ন। এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশনটি। তোমরা যদি এই সাজেশনের সম্পূর্ণ উত্তর পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, নম্বর আগেই দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করো।